কানাডায় বাড়ির দাম চলতি বছরে 14% পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে কানাডা মর্গেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন। এছাড়া বাড়ির দাম চলতি বছরে $6.5 লাখ থেকে বেড়ে 2023 সালে $7 লাখ পর্যন্ত হতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানায় 2023 সালের শেষের দিকে বিক্রয়ের পরিমাণ কিছুটা কমতে পারে। কুইবেকে এখন 12 থেকে 17 বছর বয়সীরাও করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবেন। গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে। কানাডার স্বাস্থ্য বিভাগ ফাইজারের ভ্যাকসিন 12 বছর বয়সীদের জন্য অনুমোদন দেয়ার একদিনের মাথায় এমন ঘোষণা দিলেন তিনি। অন্টারিওতে আগামী নির্বাচনে জিতলে সব পরিবারকে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার কর্মসূচির আওতায় প্রতিদিন $10 করে দেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল দল। এজন্য নির্বাচন পরবর্তী পরিকল্পনায় চাইল্ড কেয়ার খাতে $1 বিলিয়ন বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই সাথে ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে স্কুল খরচ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রে টানা 6 বছর ধরে জন্মহার কমছে। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয় 1979 সালের পর গেল বছর জন্মহার ছিল সবচেয়ে কম। দেশটিতে 2020 সালে প্রায় 36 লাখ শিশু জন্মগ্রহণ করেছে, যা আগের বছরের তুলনায় 4% কম। ইউরোপীয় ইউনিয়নের সাথে কানাডা, যুক্তরাষ্ট্র এবং নরওয়ের মতো দেশগুলোর সামরিক সক্ষমতা যুক্ত করলে জোটের শক্তি আরও বৃদ্ধি পাবে। 1 বছরেরও বেশি সময় পর ব্রাসেলসে ইইউ দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের মুখোমুখি বৈঠকের আগে এমন মন্তব্য করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইইউ। ব্রাজিলের রিও ডি জেনেইরোয় গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 23 জন নিহত হয়েছে। সংঘবদ্ধ অপরাধ চক্র মোকাবেলায় 2 শতাধিক পুলিশ কর্মকর্তার অভিযানে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল পুলিশ। মাদক পাচারকারীরা শিশুদেরকে দলে ভেড়াচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। মহাকাশে অভিযাত্রী নেয়ার জন্য প্রস্তুত অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের অ্যারোস্পেস প্রতিষ্ঠান ব্লু অরিজিন। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা আগামী 20 জুলাই তাদের প্রথম ক্রু মহাকাশে পাঠাচ্ছেন। এর জন্য ব্যবহার করা হবে নিউ শেপার্ড রকেট। এ যাত্রায় একজন সাধারণ যাত্রী যেতে পারবেন। ওই আসন বিক্রি হবে অনলাইন নিলামের মাধ্যমে। অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের রকেটের টুকরো আগামী শনিবার যে কোনো সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। তবে কোথায় আছড়ে পড়বে তা নিশ্চিত না এখনও। এর আগে 2020 সালে চীনের আরেকটি রকেটের খণ্ডাংশ আইভরি কোস্টে পড়েছিল, তবে কেউ হতাহত হয়নি সে সময়। ভারতে করোনায় একদিনে রেকর্ড প্রায় 4,000 মানুষের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে 4,12,000-এর বেশি রোগী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের অবস্থান। এদিকে বিবিসি বলছে, এখন বিশ্বে করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভারত। জার্মান কোচ অ্যালেন থমাস টুখেলের জাদুতে সফলতার শীর্ষে চেলসি। এগিয়ে চলার সবশেষ নজির জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়া। চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পাওয়ার পরই খাদের কিনারা থেকে চেলসিকে তুলে আনেন তিনি। এখন 2012 সালের পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে চেলসি।